নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য ইতিহাসের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 397 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? অপশান সিতে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। 2 নম্বরে লেতর দ্য ক্যাসে হলো। অপশান ডিতে গ্রেপ্তারি পরোয়ানা। 3 নম্বর নীল নদের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন। অপশান ডিতে ইংল্যান্ডের কাছে। 4 নম্বরে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান বিতে 1807 খ্রিস্টাব্দে। 5 নম্বরে নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম। অপশান বিতে লেটিজিয়া। 6 নম্বরে আইনের মর্মগ্রন্থটি রচনা করেন। অপশান সিতে মন্তেস্কু। 7 নম্বরে বাস্তিল দুর্গের পতন হয়। অপশান বিতে 14 জুলাই। 8 নম্বরে করফিউ হলো। অপশান বিতে বেগার প্রথা। 9 নম্বরে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন। অপশান বিতে ভলতেয়ার। তারপরে 10 নম্বরে ফন্টেন ব্লুর চুক্তি স্বাক্ষরিত, যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো ঠিক নয়। এটা হচ্ছে 1814 খ্রিস্টাব্দে হবে। বিভাগ ক্ষয়ে 2-এর বিদ্যা বাস্তবের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। নেকার অর্থমন্ত্রী, লেফেভর, ডেনিস দিদেরো, বিশ্বকোষ ফরাসি সমাজের, বাইবেল হবে অনুসম্মত, বাইবেল। এরপরে কি রয়েছে বিভাগ গয়ে 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে শত দিবসের রাজত্ব কি? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কি কি? উত্তরটি দেখো। ফরাসি বিপ্লবের 3টি আদর্শ: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। পরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের পেজে রয়েছে স্পেনীয় ক্ষত কি? স্পেনীয় ক্ষত লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে পোড়ামাটি নীতি কি? লক্ষ্য করো পোড়ামাটি নীতি, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। তারপরে বিভাগ ঘয়ে 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে মহাদেশে অবরোধ কীভাবে নেপোলিয়ন পতনের কারণ হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো।
এখান থেকে শুরু করবে তোমরা। পরপর এখানে দেখাচ্ছি, সুন্দর করে পয়েন্ট লেখা আছে, ভালোভাবে পয়েন্ট লেখা আছে, পয়েন্টগুলো তুলে ব্যাখ্যা করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বর, নেপোলিয়নের আইন সংহিতার গুরুত্ব কী ছিল? উত্তরটা তোমরা এই যে গুরুত্ব এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগ নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। নেপোলিয়ন এই অভিযানে কেন ব্যর্থ হয়েছিলেন? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এতটা পর্যন্ত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।